জুলুম নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠ সবসময় বুলন্দ থাকবে ইনশাআল্লাহ। কাশ্মীরের স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই এবং সংগ্রাম চলবে। আরাকানের মুসলমানদের জন্য আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল, সেটাকে আবার মুসলমানদের স্বাধীন ভূমি হিসেবে, ফিলিস্তিনকে স্বাধীন ভূমি হিসেবে, এমনকি কাশ্মীরকে মুসলমানদের স্বাধীন ভূমি হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি। অনেকেই চিন্তা করতে পারেন সেটা কিভাবে সম্ভব। বাংলাদেশের মুসলমানদের এই উদ্যোগ আমরা সারা মুসলিম বিশ্বে আমরা ছড়িয়ে দিব। মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ হলে ঐক্যবদ্ধ একটি সেনাবাহিনী গঠন করে সারা পৃথিবীর যেখানেই মুসলমানের নির্যাতিত এবং জুলুমের শিকার হবে সেখানে আমরা আমাদের শান্তিপূর্ণ অভিযান চালিয়ে সেখানে শান্তি কায়েম করবো ইনশাআল্লাহ। কাশ্মীর কাশ্মীর আরাকান আরাকান দিল্লির কালাহাত ভারতের কালাহাত আরএসএসের কালাহাত হিন্দুত্ববাদের কালাহাত জায়নিস্টের কালাহাত ইসরায়েলের কালাহাত ইসরায়েলের কালাহাত মিয়ানমারের কালাহাত আমাদের এখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। সংক্ষিপ্ত সমাবেশের পরে আমরা একটি মিছিল দিব। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, কাশ্মীরের স্বাধীনতার পক্ষে, আরাকানের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের মুসলমানরা সবসময় পাশে আছে। বাংলাদেশের প্রায় 10,000 মুসলমানের শহীদ মুসলমানের কবর আছে ফিলিস্তিনে। ফিলিস্তিনের স্বাধীনতার যুদ্ধে একমাত্র বাংলাদেশের মুসলমানরা সব থেকে বড় ভূমিকা পালন করেছে। আমরা সেই ভূমিকা অব্যাহত রাখতে চাই। আমরা এখানে সকলেই দলমত নির্বিশেষে মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীতে নির্যাতিত যত মুসলমান আছে তাদের পক্ষে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে প্রতি শুক্রবারই আওয়াজ তুলে যাবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত পরিপূর্ণ শান্তি কায়েম না হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গুড়িয়ে দাও প্রিয় ভাই, কালো হাত প্রিয় ভাই সাহেব, আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, এ পর্যায়ে আমাদের সাথে গত 5 জুনে সংহতি প্রকাশ করেছিলেন ইসলামী ঐক্য জোটের মুখপাত্র ও যুগ্ম আহ্বায়ক মাওলানা ইলিয়াস হারি সাহেব। আজকে তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য মুসলিম উম্মার জন্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইলিয়াস হারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশ্ব মুসলমানদের এক হৃদয়ের আঘাত আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে নির্মমভাবে আমার নিষ্পাপ শিশুদেরকে, মা বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, একই সাথে আজকে আরাকানের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভারতীয় গুজরাট সহ কাশ্মীর সহ বিশ্বের যে সমস্ত মুসলমানদের উপর হামলা হচ্ছে আমরা তার নিন্দা প্রকাশ করছি এবং সাথে সাথে এই সমস্ত মুসলমান দেশগুলি স্বাধীন না হওয়া পর্যন্ত এই বিপ্লবী সংহতি আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমি মনে করি সমস্ত মুসলমানদের
কাশ্মীরের মুসলমানের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জন্য, আরাকানের মুসলমানের স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত চালিয়ে যেতে হবে। আর একটা বাংলাদেশে মানবিক করিডোরের নামে এই যে ষড়যন্ত্র চলছে, আমেরিকান সেই ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি নীল নকশার ষড়যন্ত্র। মানবিক করিডোরের নামে এই দেশের স্বাধীনতার উপর হানা হবে, যেটা আপনারা দেখছেন লিবিয়াতে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমরা সরকারকে এই সমস্ত পরিস্থিতি বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।